দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছে আমি আদনান জুবায়ের শাওন। চতুর্মুখী লড়াইয়ের আসন ঢাকা ৭ আসন। পুরান ঢাকার এই আসনটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মূল ১০ জন প্রার্থী থাকলেও ৪ জন প্রার্থীর মধ্যে আমরা এই নির্বাচনী মাঠের, পুরান ঢাকার এই নির্বাচনী মাঠ সম্পর্কে আমরা এখন জানবো আমাদের প্রতিনিধি জহিরুল ইসলাম সানির কাছ থেকে। কেমন চলছে নির্বাচন? গতকাল রাত থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ থাকলেও ঠিক কেমন চলছে আমরা এখন জহিরুল ইসলাম সানির কাছ থেকে শুনবো। সানি ভাই, আপনাকে স্বাগতম। পুরান ঢাকার এই আসনটি, ঢাকা ৭ আসন, অত্যন্ত আলোচিত একটি আসন এবং এখানে আমরা দেখছি তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ঠিক কেমন দেখছেন নির্বাচনী মাঠ? শুরু থেকেই জানেন যে রাজধানীর পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী আসন হচ্ছে ঢাকা ৭। এই ঢাকা ৭ আসনকে ঘিরে নির্বাচনের আমেজে এবং নির্বাচনের ট্রেনে যখন প্রথম বাংলাদেশ উঠেছে তখন থেকেই কিন্তু এখানে প্রচুর প্রার্থী বা বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এখন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপিরই সদ্য বহিষ্কৃত নেতা, তিনি কিন্তু আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইশাক সরকার, তিনি স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখন পুরো পুরান ঢাকাটাকে আমরা ঘুরে যাই পর্যন্ত দেখলাম পুরো পুরান ঢাকায় যে নির্বাচনী যে আমেজ এবং যে ভোটারদের মধ্যে দীর্ঘ ২০ বছর পর যে আসলে এক ভোট দিতে পাচ্ছেন, এটি একটা উৎসবের মতো কাজ করছেন। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে এতদিন প্রচারণা, মাইক, ফেস্টুন, ব্যানার সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কিন্তু গতকাল ১০ ফেব্রুয়ারি থেকে কিন্তু আসলে প্রচারণা বন্ধ হয়েছে। কিন্তু প্রচারণা বন্ধ থাকলেও নির্বাচনী যে আমেজ, বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এখনো মাঠে সক্রিয় রয়েছেন। দিন নেই রাত নেই, যেই কোনো সময় কিন্তু আসলে তারা এখানে প্রচারণা না করলেও ভোটারদের যে আগামীকাল আর মাত্র, আপনারা জানেন যে মাত্র ৮ থেকে ১০ ঘন্টা বাকি, এই ১০ ঘন্টা বাকির আগে কিন্তু যারা এখানে সাধারণ ভোটার রয়েছেন তারা কিন্তু যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই জন্য কিন্তু আসলে ভোটার আইডি, যাদের স্লিপ, আসলে কোন কেন্দ্রে সে ভোট দিবে সেই ধরনের সকল সহযোগিতা কিন্তু সব ধরনের যারা রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা কিন্তু আসলে সব ধরনের সহযোগিতা করছেন। এবং সবচেয়ে বড় বিষয় আপনারা যেটি দেখবেন, অনেকে মনে করেছিল যে এই আসনে এত প্রতিদ্বন্দ্বী, কোনো ধরনের কাদা ছোড়াছড়ি বা সহিংসতা, কিন্তু আমরা কিন্তু এটি একদম লক্ষ্য করি নাই। আমরা দেখছি এই পাশেই আসলে কয়েক গজের মধ্যেই কিন্তু আসলে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে একটি বুথ রয়েছে, ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে এবং তারা কিন্তু মিলেমিশে আসলে সকল সাধারণ ভোটারদেরকে সহযোগিতা করছে। তাছাড়া আপনাদের যদি আরেকটু আপনাদেরকে ভালো করে জানাতে চাই, ঢাকা ১০ সংসদীয় আসনে কিন্তু মোট ৪টি থানায় ১৫টি ওয়ার্ডের মোট ১৭৯টি ভোট কেন্দ্র রয়েছে। সেই ১৭৯টি ভোট কেন্দ্র আপনারা যদি এলাকা ভিত্তিক দেখতে চাই, সবচেয়ে বেশি ভোটার যে রয়েছে সেটি হচ্ছে কামরাঙ্গীর চরে। এবং কামরাঙ্গীর চরকে কিন্তু আসলে রাজনৈতিক যে গেম চেঞ্জার হিসেবে, কারণ এখানে ১,২০,০০০ ভোট রয়েছে, এরপরেই এইটাকে কিন্তু আসলে অনেক যারা প্রার্থীদের সাথে কথা বলেছি, সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, বা প্রবীণ যারা রাজনীতিবিদ রয়েছেন এলাকার স্থানীয় তাদের সাথে কথা বলেছি, এটি কিন্তু তারা বলেছেন একটি গেম চেঞ্জের মতো আসলে একটি আসন। এই জন্য যত প্রার্থীগুলো রয়েছেন সবাই কিন্তু আলাদা, বিশেষ করে এই কামরাঙ্গীর চরের উপর কিন্তু গুরুত্ব দিচ্ছেন। তার ভিতরে আপনাকে আরেকটু বলে রাখতে চাই, আইন শৃঙ্খলা বাহিনী, আপনার সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, সংশ্লিষ্ট আনসার, বিডিপি সহ যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই কালকে আগামীকাল ভোটের আগে থেকেই তারা কিন্তু আসলে খুব সক্রিয় মাঠে, সেই টহল টিম বলেন, সেখানে বলেন, সব জায়গায় কিন্তু সব কিছু যে নির্দেশনা রয়েছে, ইসির নির্দেশনা রয়েছে, সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু করছেন। এবং তাদের সাথে কথা বলে জানা গেছে যে খুবই এখন পর্যন্ত, বর্তমান পর্যন্ত খুবই সুষ্ঠু একটি পরিবেশে যে নির্বাচনী যে আমেজ, সেই আমেজ কিন্তু আসলে ভোটার এবং সাধারণ জনগণ এবং প্রার্থীদের মাঝে দেখা গেছে। এবং তারা কিন্তু এও বলেছেন যে আমরা একটি সুষ্ঠু ভোটের পরিবেশ এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরে যারাই নির্বাচনে জয়ী হোক তাদেরকে সকল যারা প্রার্থী এবং সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু আসলে মেনে নিতে রাজি। এখন পর্যন্ত সর্বশেষ এই পরিস্থিতি আমি জেনেছি। ধন্যবাদ আপনাকে আদনান জুবায়ের। ধন্যবাদ জহিরুল ইসলাম সানি। দর্শক, আমরা দেখছি ঠিক কামরাঙ্গীর চর, আমরা শুনলাম আমাদের প্রতিনিধি জহিরুল ইসলাম সানির কাছে যে ১,২০,০০০ ভোটার বসবাস করছেন এই কামরাঙ্গীর চরে। আমরা এখন কথা বলবো সাধারণ মানুষদের কাছে। আর কয়েক ঘন্টা পরেই যারা ভোট দিতে যাবেন, এবং এই মুহূর্তে আমরা যে কেন্দ্রটির পাশে আছি, কামরাঙ্গীরচরের সবচেয়ে বেশি ভোটার এই কেন্দ্রে ভোট দেবেন। দর্শক, আমরা সাধারণ মানুষদের কাছ থেকে শুনবো কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন তারা।
জি, সালাম আলাইকুম। আমরা আপনার সাথে কথা বলি। প্রথমে আপনি কোন এই আসনের ভোটার? জি। হ্যাঁ, আপনার প্রশ্ন? যে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এই কেন্দ্রে এই কেন্দ্রে সম্ভবত সবচেয়ে বেশি ভোটার ভোট দেবেন। তো এই ক্ষেত্রে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা কোনো ধরনের সহিংসতার কোনো সম্ভাবনা দেখছেন কিনা আপনারা? এখন পর্যন্ত আমাদের কামরাঙ্গীরচর থানার যে কর্তব্যরত অফিসার ইনচার্জ আছে এবং আমাদের যে আর্মি ক্যাম্প আছে, এই দোনো জায়গা থেকে আমরা ভালো সাপোর্ট পাচ্ছি এবং নিরপেক্ষতা এখন পর্যন্ত আমরা দেখতেছি। আর আপনি দেখতেছেন আমরা এখানে সবাই একসাথে আছি। আসলে রাজনীতিটা হচ্ছে জনগণের জন্য, যেটা আমরা বিশ্বাস করি। তো জনগণের জন্য যদি আমরা রাজনীতিকে নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই আমাদের নিজেদের মধ্যে আগে এরকম ঐক্য, আমাদের নিজেদের ভিতরে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহানুভূতি, তারপরে এই জিনিসগুলো আসলে আগে আমাদের ভিতর চর্চা করা উচিত। আমরা এটাই করতেছি। আর আপামর জনসাধারণ এখন পর্যন্ত আমাদের সবার সাথে আছে। আমরা সবাইকে বলতেছি আপনার ভোটটা আপনি যাকে খুশি তাকে দেন, কিন্তু ভোট কেন্দ্রে যেন একজন ভোটার নিরাপদভাবে যেতে পারে, এর জন্য আমরা সবাই সবগুলো দল সহ ঐক্যবদ্ধভাবে একসাথে আছি। জি, দর্শক, আমরা আরো কয়েকজন মানুষের কাছ থেকে শুনবো ঠিক কয়েক ঘন্টা পরই তারা ভোট দিতে যাবেন কেন্দ্রে, এবং কেন্দ্রের আশপাশের নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কিনা, কেমন পরিস্থিতি দেখছেন এখানকার মানুষ এবং কেমনটা মনে করছেন, আমরা তাদের কাছ থেকে শুনবো। ভাই, আপনি কেমন দেখছেন এই ঢাকা 7 আসনের কামরাঙ্গীরচরের এই কেন্দ্রগুলোতে এবং মানুষদের মাঝে কেমন আনন্দ কিংবা যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, কি মনে করছেন, কেমন থাকবে? সেটা মনে করছি হচ্ছে যে দীর্ঘ অনেকটা সময় পের হয়ে যে জনগণ একটা ভোট দেওয়ার, তাদের যে স্বাধীন মতবাদ প্রকাশ করার যে একটা ব্যবস্থা পরিবেশ তৈরি হয়েছে, এটাতেই যে এই উচ্ছ্বাসটা জনগণের আসছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, যে আমরাও দেখছি নিজের মধ্যে যে তারা যারা গ্রামের বাড়িতে থাকে ভোটাররা, তারা যাচ্ছে ভোট দিতে খুব উচ্ছ্বাসিত তারা। আমরা আমাদের লোকালভাবেও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সবাই একটা যারা রাজনৈতিক দল আছে একে অপরের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আমাদের মধ্যে। তো ইনশাল্লাহ আমরা আশা করি, আমরা আমাদের সকলেরই একটা আশাবাদ, সেটা হচ্ছে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র করার লক্ষ্যে আমরা সবাই আসলে আপনি রাজনীতিবিদ বলেন, পেশাজীবী বলেন, ছাত্ররা বলেন, আর হচ্ছে জনগণ, সবাই মিলেই কিন্তু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র করার লক্ষ্যেই আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ছিলাম। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জাতি অনেক দূরে এগিয়ে যেতে পারে, এবং নির্বাচনের যে বিষয়টা হচ্ছে যে আমাদের অবশ্যই আমরা একটা জিনিস আশা রাখি যে নির্বাচনে কখনই কোনো সংগঠনই বা কোনো দল সহিংসতা এটা কখনই কারো কাম্য নয়। আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখি। বলি, আমরা দেখছি ঠিক কিছুক্ষণ আগ থেকে আমরা দেখলাম যে আপনাদের সহ অবস্থান, যেই সহ অবস্থান আমরা দেখলাম, এটি নির্বাচন ভোট গ্রহণ শেষ সময় পর্যন্ত আপনাদের এই সহ অবস্থান রাখবেন কিনা আপনারা, কিংবা এই সহ অবস্থান থাকবে বলে আপনি কি মনে করছেন? আসলে কি হচ্ছে, আমি আপনাকে আমাদের পরিচয় দিয়ে বলছি, আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আমরা সবসময় সহনশীল আচরণ করি। আমরা কখনোই প্রতিপক্ষকে তারা প্রতিপক্ষ মনে করি না, আমরা তাদের সাথে প্রতিযোগিতামূলক। আমরা কথা বলবো যে আপনার কাছ থেকে আমরা একটু আগে কথা বলছিলাম আপনার সাথে, যে এই যে সহ অবস্থান আমরা দেখলাম, আগামীকাল নির্বাচন, কয়েক ঘন্টা পরে নির্বাচন, তারপরও বিভিন্ন দলের প্রার্থীর যারা প্রতিনিধি আছেন কিংবা বিভিন্ন বুথগুলো আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি, এবং সবার মধ্যে যে সহ অবস্থান দেখছি, নির্বাচনের ভোট গ্রহণে শেষ সময় পর্যন্ত আপনারা এই অবস্থান ধরে রাখতে পারবেন বলে আপনি মনে করছেন কিনা? আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সবসময় বিশ্বাস করি যে রাজনীতি পরিবর্তন, জনগণ তার অধিকারটা ফিরে পায়। তো ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন কথা বলবো একজন নারীর সাথে, এবং তিনি আছেন এই কেন্দ্রের কামরাঙ্গীরচরের সবচেয়ে বেশি ভোটার যে কেন্দ্রে ভোট দেবেন, আমরা সেই কেন্দ্রের পাশে আছি। যে আপনি কি মনে করছেন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং ভোটারদের উপস্থিতি থাকবে বলে মনে করছেন কিনা? দেখেন, এই কামরাঙ্গীরচর হচ্ছে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক, যদি বলেন যে একটা গন্ডা, সেটা হচ্ছে কামরাঙ্গীরচর। তো ঢাকা 7 আসনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় হচ্ছে কামরাঙ্গীরচর থানা। তো আমরা বিগত 17 বছর এবং এর আগের থেকেই অনেকে ভোটার হয়েছে, বাট এই পর্যন্ত হয়তোবা ভোটও দিতে হয় না, আমরা দেখতে পেয়েছি আগেই ভোট দেওয়া হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এই নির্বাচন আমাদের একটা ঈদের মতো মনে হচ্ছে।
আর সবচেয়ে বড় কথা এখনো পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার বজায় সব দল থেকে আমরা সাড়া পাচ্ছি। এটা আপনারা এখনো দেখতে পাচ্ছেন, আমরা সবাই একসাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে যাতে ভোটাররা নিরাপদে আসলে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, আমরা সেই দিকটাই মেইনলি দেখতেছি, ফোকাস করতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে থাকা আমরা দেখেছি সব দলের প্রার্থীদের প্রতিনিধিরাই এই কেন্দ্রের আশপাশে অবস্থান করছেন এবং তাদের মাঝে যে সহ অবস্থান আমরা দেখতে পাচ্ছি এটি একটি অনন্য দৃষ্টান্ত বলে আমরা মনে করছি, যেহেতু আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা শুনতে পাচ্ছি নির্বাচনী সহিংসতার ঘটনা যেখানে শুনতে পাই, সেখানে কামরাঙ্গীরচরের ঢাকা ৭ আসনের কামরাঙ্গীরচরের এই কেন্দ্রের পাশে আমরা একটু ভিন্ন চিত্র দেখছি এবং আমরা কথা বলবো এখন আরও কয়েকজনের সাথে, তারা কেমনটা দেখছেন এবং সাধারণ মানুষদের উপস্থিতি কেমন থাকবে বলে মনে করছেন। জি, আসসালামু আলাইকুম। আমরা আপনি কেমন মনে করছেন যে মানুষ এই কামরাঙ্গীরচরে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা এবং ১,২০,০০০ ভোটার এই কামরাঙ্গীরচরে আছে, এই ভোটারদের উপস্থিতি কেন্দ্রে থাকবে বলে মনে করছেন কিনা কালকে? আলহামদুলিল্লাহ, আমরা ধারণা করছি যেহেতু দীর্ঘ একটা সময় আমরা ভোট দিতে পারিনি, তো সেই হিসাবে আমরা আশপাশে এবং সারা দেশেই একটা আওয়াজ দেখছি যে মানুষ ভোট দেওয়ার জন্য প্রচুর আগ্রহে আছে। তো সেই হিসাবে আমাদের কামরাঙ্গীরচর যেহেতু পুরান ঢাকার একটা অংশ, এখানেও আলহামদুলিল্লাহ মানুষের খুবই আগ্রহ আছে ভোট দেওয়ার জন্য। এবং এই পর্যন্ত আমরা যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন ভোটের স্লিপগুলো দিচ্ছি, দেখলাম যে মানুষ অনেক আগ্রহের সাথে এগুলোকে গ্রহণ করছে এবং আমাদের প্রার্থী আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিচিত মানুষ এবং যথেষ্ট মুআদ্দাব এবং ভদ্র মানুষ, এবং এখানে তিনবার উনি ইলেকশন করেছেন, যার কারণে দেখা যাচ্ছে যে ওনার প্রতিও মানুষের একটা বেশ আগ্রহ আছে। এবং আমি আমার সহযোদ্ধা যারা, অর্থাৎ যারা আমার বিএনপির ভাই আছে, এনসিপি আছে, আর অন্য যারা আছেন, সকলের কাছে আমারও আবেদন থাকবে যে এমন কোনো কাজ যেন আমাদের থেকে প্রকাশ না পায়, যেটার মাধ্যমে আমাদের এই এত সুন্দর একটা প্রোগ্রাম বা এত সুন্দর একটা ইলেকশনকে যেন আমরা কলুষিত না করি, এটা আমারও আবেদন থাকবে। বাকি আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে কোনোভাবেই যেন এই ইলেকশনটা বানচাল অথবা নষ্ট না হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন আমরা বিভিন্ন প্রার্থীদের যে সকল প্রতিনিধি কেন্দ্রের আশপাশে অবস্থান করছেন এবং যে বুথগুলো পরিচালনা করছেন যারা, আমরা সবার কাছ থেকে শুনলাম তারা এই সহ অবস্থান ধরে রাখবেন বলে তারা আশা করছেন এবং সাধারণ ভোটার যারা আছেন এই পুরান ঢাকার ঠিক কামরাঙ্গীরচরের এই আসনটিতেই সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি এবং সবাই ধারণা করছেন প্রচুর ভোটার কেন্দ্রে এসে ভোট দেবেন। এই ছিল সবশেষ ঢাকা ৭ আসন থেকে। দর্শক, যুগান্তরের সাথে যুক্ত থাকুন, আমরা ঘুরে ঘুরে দেখাবো ঢাকার প্রত্যেকটি আসন।